বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ১৩ আগস্ট শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আদালতে আসেন তানজিন তিশা। হেঁটে সিঁড়ি দিয়ে ৫ তলায় আদালতে ওঠেন তিনি। বেলা ১১:১৫টার দিকে বিচারক আসামি ও বাদীপক্ষের বক্তব্য শোনেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করেন। আমার দেশে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। ওই জায়গা থেকে আমি বলবো যে আপনারা কিন্তু সত্যিটা বুঝতে পারেন। আমি and I hope যে আপনারা সঠিক তথ্যটা তুলে দিচ্ছেন। বিকজ টুডে টুমরো সত্য কখনো চাপা থাকে না। মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে ২৮,৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটি প্রচার ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এই ঘটনায় পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে অভিনেত্রী তিশার বিরুদ্ধে আদালতে মামলা করেন। উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে। আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছি উনি ওই যে শাড়িটার যেটা যা করার কথা ছিল চুক্তি মোতাবেক, ওই চুক্তি মোতাবেক কথা মতো আর কি যে স্টোরিতে উনি দিয়েছে এবং মেনশনও করেছে। তারপরেও যেহেতু আইনজীবী রিকোয়েস্ট করছে ছবি মানে শাড়ি পরে একটা আপলোড দিতে হবে, সেটাও উনি কিন্তু সম্মত হয়েছে যে আমি আমার সময় সুযোগ মোতাবেক আমি এটা দিব। কিন্তু উনি ব্যস্ততা থাকার কারণে সেটা হয়তো দিতে পারে না, বলছিল দিবে সময় সুযোগ মোতাবেক। নির্দিষ্ট কিন্তু কোনো সময়ের কথা বলা ছিল না। মামলার পর আদালত বাদীর জবানবন্দি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।